হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ওয়ান ব্লগ। অনেকটা দিন পর আবার একটা গুছিয়ে ব্লগ দেওয়ার চেষ্টা করছি। ইগনোর ব্যাকগ্রাউন্ড মিউজিক, বিকজ এখানে কাজ চলছে, দ্যাটস ওয়াই একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক তো থাকবেই। জলদি বেরোলাম, একটু সেলুনে গেলাম অ্যান্ড এসে অনেক টায়ার্ড ফিল হচ্ছিল। তো তারপরে এই যে শিবম মহারাজ, উনি আমার পাটা একটু টিপে দিচ্ছিলেন, আর যেই দেখছে ক্যামেরা করছি সেই হচ্ছে হাত সরিয়ে নিচ্ছিল। তো যাই হোক, এটা অনেকটা সুকুন। আমার প্রোগ্রামের আগে অনেকটা স্ট্রেস থাকে। এর পরের দিন হচ্ছে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম, আর বাইরের ওয়েদার ভীষণ খারাপ। আজকে হচ্ছে আমাদের এখানে জন্মাষ্টমী মেলা ছিল, মেলাতে প্রোগ্রাম ছিল 20 তারিখ। এরপরে এই যে রেডি হলাম অ্যান্ড গ্রুপের সবাইকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। তোমরা সবাইয়ের ফেসই চেনো, সবার মেকআপ কেমন হয়েছে অতি অবশ্যই জানাবে। আর সবাই একটু হাই হ্যালো করে দিলে। এটা হচ্ছে শিবম। তো যাই হোক, মানে অনেক মজা হচ্ছিল অ্যান্ড সবাইকে একটু একটু করে দেখালাম। এরপরেও পিছনে আরও অনেক গ্রুপ আছে। মোটামুটি সবাই মিলে রেডি হয়েছিলাম। আর এই যে আমার লুক আজকের, তোমরা দেখেছো এই ড্রেসটা এর আগেও। তো আমি বেশ কয়েকটা ক্লিপ নিয়েছিলাম, প্রত্যেকটা ক্লিপে অ্যাড করলাম, কারণ আমি দেখছিলাম যে ক্লিপ অ্যাড করার সময় আমার ক্লিপটা কম পড়ে যাচ্ছে। এই যে এখানে কালির সাথে হচ্ছে একটুখানি পোস্ট দিচ্ছিল কালি। তো যাই হোক, এরকমভাবেই কিছু হলো। তারপরে লাস্টে যখন বাড়ি এলাম, এই যে অবস্থা আমার, এই আমারা হাল হাম কিয়া বাতায়, পাস आओगे তো জান যায়, এরকমই একটা অবস্থা। তারপরে এই যে খুব বিধ্বস্ত অবস্থা, এখন রাত্রির বাজে প্রায় 1টা। তখন ওইভাবেই জিনিসপত্র ফেলে রেখে এখন আমাদের বাড়ি পালাতে হবে। আর এর মধ্যেই ছিল হচ্ছে দেবস্মিতার বার্থডে। তো সেই দেবস্মিতার বার্থডের জন্য একটুখানি ছোট্ট করে ওকে একটুখানি কেক খাইয়ে দিলাম, 10 টাকার কেক, সেটাই ভাগ করে খাইলাম। এটাই টুকরো আনন্দই আমাদের কাছে অনেক। আর আমাকে, আমার ড্রেস, আমার ভুঁড়ি আর আমার শর্ট প্যান্ট, এটা দেখে তোমরা কেউ কোনো কমেন্ট করো না। করলে করতে পারো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। যাই হোক, এই ছোট্ট ছোট্ট এনজয়গুলোই আমাদের কাছে অনেকটা কিছু। আর এই যে এনজয়মেন্ট, এই যে পিয়সী বরণ করে নিচ্ছিল কেক দিয়ে বরণ টরণ করে কেকের তাক দিয়ে তারপরে পিয়সী হচ্ছে ওকে কেক খাওয়ালো। যাই হোক, এই ছোট্ট সেলিব্রেশন রাত্রির 1টার সময়, এটা অনেক একটা অ্যাচিভমেন্ট আমাদের কাছে যে আমরা সময়টা একসাথে কাটাতে পেরেছি। এরপরে দেখো না, এই দিব্যার ভাই আমার হচ্ছে ট্রলির মধ্যে ঢুকে বসে রয়েছে, আর আমার দাদা ওকে দেখে দিচ্ছে বারবার। তো যাই হোক, ওর একটা ছোট্ট ক্লিপ নিলাম, দেখো কি আমি পিচ্ছি, ওখানে আমার জিনিসপত্র ভর্তি, তার মধ্যেও ও ঢুকে গেছে, ঢুকে অ্যাডজাস্টও হয়ে গেছে। এটা ছিল নেক্সট ডে। আমি নেক্সট ডে যা হোক করে গেছি ওখানে। পরের দিনও প্রচুর বৃষ্টি হচ্ছিল, তার মধ্যেই চলে গেলাম। আর সমস্ত জামাকাপড় এইভাবেই ফেলানো ছিল, ফেলিয়েই এসেছিলাম। এবার চলো এগুলোকে আস্তে আস্তে প্যাক করবো। প্যাক করার পরে ছিল দেবস্মিতার বার্থডে। তো আমরা সবাই মিলে একটু ছোট্ট একটা কেক এনেছিলাম, আর ওর মা সুন্দর পায়েস করে নিয়ে এসেছিলো। তো যাই হোক, ছোট্ট একটা ট্রিট, বাট ট্রিটটা খুবই মেমোরেবল। আর এটাই মানে অ্যাচিভমেন্ট আমাদের কাছে, যে কালকে রাতে ছোট্ট 10 টাকার কেক কেটেছি, আর আজকে 10 টাকার কেক নয়, বাট ছোট্ট